আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটি হচ্ছে বিসিএস প্রিলিমিনারির বা অ্যাপ্লিকেশন স্টেজের সেকেন্ড একটি ইস্যু বা সেকেন্ড একটি স্টেজ, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিসিএসের ভাইবা বোর্ডে যখন আপনারা যাবেন তখন এই বিষয়টি খুবই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেবে। বিশেষ করে ভাইবা বোর্ড আপনাদেরকে এই বিষয়টির উপর ভিত্তি করে অনেক ধরনের প্রশ্ন করবে। সেটি হচ্ছে ক্যাডার চয়েস। আপনারা যখন বিসিএসের অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে, তখন আপনারা একটি ক্যাডার চয়েস দেবেন। অর্থাৎ আপনি কোন ক্যাডারটিকে প্রথমে রাখবেন, কোনটিকে দ্বিতীয়, কোনটিকে তৃতীয়, কোনটিকে চতুর্থ, ঠিক এই ক্যাডার চয়েসটি। কারণ আপনারা যখন বিসিএসের ইন ফিউচারে ভাইবা বোর্ডে যাবেন তখন ক্যাডার চয়েস থেকে আপনাদেরকে অনেক ধরনের প্রশ্ন করা হবে। কারণ ক্যাডার চয়েসটি যদি আপনি একটু বুদ্ধিমত্তার সাথে কেয়ারফুলি, পাশাপাশি যদি আপনার এই চয়েসটি দেওয়ার ক্ষেত্রে যদি আপনার স্মার্টনেসের মানে প্রকাশ না থাকে, সেক্ষেত্রে তারা মনেই করে যে আপনি আসলে বিসিএস ক্যাডার হওয়ার মতো ক্যান্ডিডেট নন, বা আপনার ভিতরে সেই ক্লেভারিটি বা সেই যোগ্যতাটা নেই। তাই আমরা আলোচনা করব ক্যাডার চয়েসটি কীরকম হলে আপনার কাছে খুব স্মার্ট একটি ক্যাডার চয়েস হিসেবে এটা উপস্থাপিত হবে, পাশাপাশি বোর্ড এটিকে খুবই একটি বিচক্ষণ ক্যাডার চয়েস হিসেবেই বিবেচনা করবে। আসুন আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বলি। আমরা সাধারণত জেনারেল ক্যাডারকে সামনে দিই, তারপর আমরা প্রফেশনাল ক্যাডারটি রাখি। যাদের প্রফেশনাল ক্যাডার নেই তাদের তো প্রফেশনাল ক্যাডার দেওয়ার সুযোগ নেই, সো সেক্ষেত্রে তারা জেনারেল ক্যাডারই পূরণ করবেন। তো আমি এ পর্যায়ে যেটি কথা বলতে চাচ্ছি জেনারেল ক্যাডারের কয়েকটি বিষয়। কারণ আপনি হয়তো এটা জানেন যে ক্যাডার ভিত্তিতে বিভিন্ন ক্যাডারের সার্ভিস আলাদা, এবং সেই সার্ভিসগুলোর কোনোটার ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করার সুযোগ আছে, কোনোটার ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করার সুযোগ নেই। কোনোটা শুধু সেবামূলক জব, আবার কোনোটা দেখবেন যে একই সাথে ক্ষমতাও প্রয়োগ করার সুযোগ আছে, পাশাপাশি সেবামূলক কাজ করারও সুযোগ আছে। তো আমি এই পর্যায়ে কয়েকটি ক্যাডার নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে যারা 47 বিসিএসের ক্যাডার চয়েসটি সামনে পূরণ করবেন তাদের জন্য এটি সহায়ক হবে। আপনারা যারা ফরেন সার্ভিস ক্যাডারটি, বিশেষ করে ফরেন ক্যাডারটিকে প্রথমে রাখতে চান, তাদেরকে একটি বিষয় মাথায় রাখা জরুরি। যেহেতু এটি বাংলাদেশের যারা এই ক্যাডারে যুক্ত হয় তাদেরকে বিশ্বের বিভিন্ন দূতাবাসে প্রদান করা হয়, যেহেতু একটি বহির্বিশ্বের সাথে কাজ। সো এই কারণে এই ক্যাডারটিতে যারা নিয়োগপ্রাপ্ত হতে চান তাদেরকে অবশ্যই ইংলিশে একটু পারদর্শী হতে হবে, বিশেষ করে ইংরেজিতে কথা বলা জানতে হবে। বিসিএসের ভাইবা বোর্ড কিন্তু এটা খুব ভালোভাবে খেয়াল করে যে আপনি কতটুকু ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারেন, বা আপনার ভিতরে সেই স্মার্টনেস আছে কিনা, সেই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখে। অনেকেই আছেন যে ফরেন ক্যাডারটিকে প্রথমে দেন, কিন্তু তারা ইংলিশে অত ভালো পারদর্শিতা অর্জন করতে পারেননি। সেক্ষেত্রে একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় ভাইবা বোর্ডটি আপনার জন্য। কারণ আপনার যদি ভাইবাটা ভালোভাবে আপনি ফেস না করতে পারেন, দেখা গেলো যে আপনি দ্বিতীয় বা তৃতীয় মানে ক্যাডারটি পাওয়ার যোগ্য, বা আপনি বাংলায় ভালো কথা বলতে পারেন কিন্তু ইংলিশে আপনি অত ভালো কথা বলতে পারেন না, সেক্ষেত্রে আপনার পরের ক্যাডারগুলো পাওয়াও কিন্তু আপনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো ফরেন ক্যাডার তারাই প্রথমে দেবেন, এক নম্বরে দেবেন যাদের ইংলিশে বা ইংরেজিতে কথা বলার পারদর্শিতা আছে বা স্পিকিংটা বেশ ভালো। এর পাশাপাশি আমরা অনেকেই আবার একটি কাজ করি যে অ্যাডমিন বা পুলিশ ক্যাডারটিকে 1 বা 2 দিয়ে আমরা ফরেনটাকে 3 দিই। তো সেক্ষেত্রে একটি অদূরদর্শী তার পরিচয় হয়ে যায়, কারণ ফরেন সার্ভিসে প্রতিবার বিসিএসই হয়তো 15 জন, 10 জন অথবা 20 জন নিয়োগ দেয়া হয়। সেক্ষেত্রে এটি মানে 1 নম্বরে না দিয়ে 2 দিয়ে অথবা 3 বা 4 দিয়ে এটি খুব বেশি প্রফিট অর্জন করার সুযোগ নেই। কারণ এই সার্ভিসটাতে নর্মালি শূন্য পদের সংখ্যা খুব কম থাকে। তাই আপনারা যারা ফরেন ক্যাডার চয়েস দেবেন তাদেরকে আমি বলবো 1 অথবা 2 এর মাঝেই রাখবেন। এর বেশি পিছনে দিয়ে আসলে ফরেন ক্যাডারটি দিয়ে চয়েস দিয়ে কোনো লাভ নেই, এবং যখন বেশি পিছনে যাবে তখন এই ক্যাডারটি পাওয়ার সম্ভাবনা একেবারেই জিরো হয়ে যাবে। এতে হবেটা কি, আপনি যখন 4 বা 5 দেবেন তখন ভাইবা বোর্ড মনে করবে যে আপনি আসলে ক্যাডার চয়েস দেওয়ার মতো সুদক্ষতা আপনার নাই, বা আপনি স্মার্ট নন, আপনি আসলে ক্যাডার সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। তো এটি একটা ব্যাপার হতে পারে। আর পাশাপাশি যাদের প্রফেশনাল ক্যাডার আছে, যারা বোথ ক্যাডার চয়েস দেবেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা চেষ্টা করবেন আপনাদের কাঙ্ক্ষিত 4-5টি ক্যাডারের পরই মাঝামাঝি পর্যায়ে আপনাদের প্রফেশনাল ক্যাডারটিকে চয়েস দেওয়ার। অনেক ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জেনারেল ক্যাডার আছে যা বর্তমান সার্ভিস পজিশনে সেখানে পদোন্নতি বা আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু অনেক লেন্দি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার প্রফেশনাল ক্যাডার হয়তো বা 5 বা 6 আসতেই পারে, সেটি সমস্যা না। তবে অনেকেই আবার যে কাজটি করে থাকেন সেটি হচ্ছে 1 বা 2 বা 3টি ক্যাডার দিয়ে 4 নম্বরে হয়তো প্রফেশনাল ক্যাডারটি দিলেন, অথবা 2 নম্বরেই প্রফেশনাল ক্যাডারটি দিতেও পারেন। তবে প্রফেশনাল ক্যাডার যদি আপনার কখনো 1 নম্বর চয়েস হয়, আপনি যদি বোথ ক্যাডার আবার পূরণ করে থাকেন, এবং এরপরে যদি আপনি অন্য ক্যাডারগুলোকে চয়েস দেন, বিশেষ করে অ্যাডমিন, পুলিশ, প্রফেশনালকে 1 নম্বরে রেখে, বা কাস্টম ট্যাক্সকে যদি দেন আপনারা প্রফেশনালকে 1 নম্বরে রেখে,
সেক্ষেত্রে কিন্তু আপনার একটি অদূরদর্শিতার পরিচয় বহন করবে। কারণ আপনি প্রফেশনাল ক্যাডারটি যখন প্রথম চয়েস দিচ্ছেন, তখন আপনি ভাইবা বোর্ডে যতই ভালো করেন না কেন বা ভালো মার্কস পান না কেন, আপনাকে প্রফেশনাল ক্যাডারই সিলেকশন দেওয়া হবে। কারণ প্রফেশনাল ক্যাডারই বরাবরই যে সাবজেক্টে পড়েছে বা ওই বিষয় বিশেষজ্ঞ, তাদেরকেই কিন্তু ওই ক্যাডারগুলোতে নিয়োগ দেওয়া হয়। তো অনেক সময় দেখা যায় যে পদের সংখ্যা অনুযায়ী ঠিক ততজন ভাইবা দিতে আসতে পারেন না, যে কারণে যাদেরকে 1 নম্বরে চয়েস দেওয়া থাকে প্রফেশনাল ক্যাডার, তাদেরকে মনে করা হয় যেহেতু তার 1 নম্বর চয়েস আছে, তো তাদেরকে এই ক্যাডারটি দিলেও বা এই ক্যাডারটিতে সুপারিশ প্রদান করলেও সে খুশি থাকবে বা সে হ্যাপি থাকবে। যে কারণে অনেক ভালো মার্কস পাওয়ার পরেও তার ক্যাডার চয়েসের কারণে সে কিন্তু জেনারেল ক্যাডার পাচ্ছে না, যেহেতু প্রফেশনাল ক্যাডার তিনি ফার্স্ট চয়েস দিয়েছেন। আবার একই সাথে এটি একটি অদূরদর্শিতার পরিচয়। আপনি প্রফেশনাল ক্যাডার 1 নম্বর চয়েস দিয়ে রেখে জেনারেল ক্যাডারগুলোকে পিছনে দিচ্ছেন, এটিও আসলে খুব ভালো স্মার্টনেসের পরিচয় বহন করে না। তো এই বিষয়গুলো আপনার অবশ্যই খেয়াল রাখা উচিত। আপনি অবশ্যই ফরেন ক্যাডার যদি চয়েস দেন, সেক্ষেত্রে আপনার ইংলিশে পারদর্শিতা থাকা উচিত, বিশেষ করে ইংরেজিতে আপনি কথা বলতে পারার স্বাবলম্বিতা থাকা উচিত। এর পাশাপাশি আপনারা যারা কি বলবো, মানে প্রফেশনাল ক্যাডার চয়েস দেবেন, তারা অবশ্যই 4 থেকে 5 বা 5-6 মধ্যে চেষ্টা করবেন এর মধ্যেই আপনার প্রফেশনাল ক্যাডারটিকে রাখার। এই ছিল আজকের আমার আলোচনা। যারা সামনে বিসিএস অ্যাপ্লাই করবেন, তাদের ক্যাডার চয়েসের ক্ষেত্রে এই বিষয়গুলোকে একটু ফোকাসিংয়ে রাখলে আপনার ক্যাডার চয়েসটি অত্যন্ত সুন্দর হবে, সুশীল হবে এবং স্মার্ট হবে। আপনারা যারা সামনে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, তাদের জন্য অসংখ্য শুভকামনা থাকলো, এবং আমার পরবর্তী ভিডিও সাবজেক্ট ওয়াইজ ভিডিও তৈরি হবে, সেই ভিডিওগুলোতেও আপনারা নজর রাখবেন। সেক্ষেত্রে আপনার প্রতিটা বিষয়ের প্রতিটা টপিকস ওয়াইজ কীভাবে প্রিপারেশন নিলে ভালো একটি প্রিপারেশন তৈরি হতে পারে প্রিলিমিনারির জন্য, আমি সেই বিষয়গুলোতে ফোকাস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।